নমস্কার, আমি মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সীমা। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। গুড মর্নিং সবাইকে। আজ শনিবারের সকালটা দেখুন কেমন মেঘে ঢেকে আছে। সারা রাত ভরে কম বেশি বৃষ্টি হয়েছে, তারই প্রতিচ্ছবি কিছু দেখালাম। উঠোনের অবস্থাটা ভোরের দিকেই বেশি বৃষ্টি হয়েছে। এখনও অবধি গাছের পাতাগুলো দেখুন কেমন ভিজে অবস্থায় আছে। গাছের পাতাও যেমন ভিজে আছে, মাটিটাও ভিজে আছে। ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ হয়েছে, তো এই সময় যাচ্ছি জমিতে। তো জমিতে যাওয়ার পথেই দেখতে পেলাম এই ধানগুলোর অবস্থা। এই ধান ক্ষেতের সব ধানই কিন্তু পেকে গেছে, আর গোড়াতে কতগুলো করে জল জমে আছে। গতকাল যে বৃষ্টি হলো রাত্রেবেলা, সেই জন্যই এত জল জমে আছে। এখনও অবধি বৃষ্টির ফোঁটা ফোঁটা জলটা এখনও গাছের পাতায় ধরে রেখেছে, কিন্তু গাছের গোড়ায় অনেক জল আছে। এই ধান কম বেশি পেকে গেছে, খুব তাড়াতাড়ি কাটার সময়ও হয়ে গেছে, কিন্তু বৃষ্টি না থামলে কেমন করে কাটবে। এখন চলুন যাই, গতকাল যে গাঁদা ফুলের গাছগুলো লাগিয়েছিলাম সেইগুলো একটু দেখে আসি। এই দেখুন, বৃষ্টি পেয়ে সুন্দর কিন্তু তরতাজা হয়ে দাঁড়াচ্ছে। আমার মনে হয় এরপরে এই গাছগুলোর আর কোনো যত্ন লাগবে না, অল্প অল্প করে একটু জল দিলেই হবে। এখন তো বৃষ্টির সিজন, এখন দেওয়া লাগবেই না। যখন বৃষ্টি থাকবে না তখন অল্প জল দিলেই বেঁচে যাবে। এখন চলে এসেছি জমিতে। আজ আমাদের এখানে হাট হয়, মানে শনিবার আর বুধবার করে হাট হয়। তো সকালবেলা সেরকম বিশেষ সবজি নেই, বিকেলবেলা তো হাটের থেকে আনবে। সেই জন্য এই যে জমিতে এসেছি, কয়েকটা ডাঁটা নিয়ে যাব, আর ভেবেছিলাম কয়েকটা পাট শাক নিয়ে যাব। চলুন আগে ডাঁটাগুলো তুলে নিই। বৃষ্টি হয়েছে বলে কিন্তু ডাঁটার গোড়াগুলো একেবারেই নরম, টান দিতেই উঠে যাচ্ছে, কিন্তু অনেকগুলো করে মাটি চলে এসছে ডাঁটার গোড়ার থেকে। তো এগুলো তো মাটি চলে এলেও ধুয়ে নিতে হবে, তারপরে কুটতে হবে। তো এখন ডাঁটাগুলো আমার তোলা হয়ে গেছে, আর তুলব না। এই কটা মতোই ডাঁটা এখন নিয়ে যাব, আর এখন দেখব পাট শাক। তো এই যে পাট শাকের কাছে এসেছি যেই, অমনি মনটা খারাপ হয়ে গেছে। এত পোকা কেটে দিয়েছে পাট শাকগুলো। তারপরে ভাবলাম থাক, আজকে আর পাট শাক নেব না, এত পোকা খাওয়া পাতা ভালো লাগলো না দেখে। যেই ভাবা সেই কাজ, পাট শাক আর সঙ্গে করে নিলাম না। এই ডাঁটা কটা নিয়েই এখন বাড়ি চলে যাব। এই কটা মতো ডাঁটা তুলেছি, এই ডাঁটাগুলো এই যে বাড়ি নিয়ে এসেছে, বাড়ি নিয়ে ধুয়ে নিয়েছি। আর সঙ্গে কয়েকটা লঙ্কা নিয়েছি, কারণ লঙ্কাও বেশি নেই বাড়িতে। গতকাল যে দেখিয়েছিলাম আম মাখা খাওয়ার সময় কালো একটা লঙ্কা গাছ, ওই গাছের থেকেই এই কটা মতো লঙ্কা নিয়ে এসেছি। বাড়িতে বেশি লঙ্কা নেই, সেই জন্যই গাছের থেকে তুলে নিয়েছি। আর এই সময় আমি কিন্তু ডাঁটাগুলো সুন্দর করে ছাড়িয়ে কুটে নিচ্ছি। ডাঁটা আর আলু দিয়ে রান্না করব ভেবেছি, সেই জন্য ডাঁটা কুটে তারপরে আলু কুটবো। এক এক অঞ্চলের খাবার দাবারের সিস্টেম কিন্তু এক এক রকমের। আমাদের এই দিকে কিন্তু ডাঁটা দিয়ে আলু দিয়ে খুব বেশি ঝোল রান্না হয় না, শুধু ডাঁটার ঝোল অথবা শুধু আলুর ঝোল, এরকম আমি দেখেছি। তো আমি ডাঁটা দিয়ে আলু দিয়ে মিক্স করে রান্না করব আজকে ভেবেছি, কারণ ডাঁটা একেবারেই অল্প হয়ে যাবে, সেই জন্য অল্প আলু আর অল্প ডাঁটা দিয়ে ঝোল রান্না করব মাছ দিয়ে। আজ দিদি বাড়িতে নেই, ও মালদা গিয়েছে ডাক্তার দেখাতে। দিদি বাড়িতে থাকলে এতক্ষণে হয়তো রান্নার অনেকটাই এগিয়ে যেত। তো একা হাতে সব কুটে কেটে রান্না করছি, তাই জন্য একটু টাইম বেশি লাগছে। আমার ভাত নামানো হয়ে গেছে, ভাত নামানোর পরে এই যে সবজি কুটতে বসেছি। এই যে এই কটা মতো ডাঁটা হয়েছে, আর সঙ্গে এই যে এই কটা মতো আলু কুটে নিয়েছি। ডাঁটা দিয়ে আলু দিয়ে মিক্স করে রান্না হবে। আর এই যে গুঁড়ো আলু কয়েকটা নিয়েছি, এগুলো দিয়ে এই যে এরকম চৌকো চৌকো করে কেটে ভাজি করব। তো যাই হোক, দেখুন এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে আমার আলু কুটতে কুটতে কিন্তু ডাঁটা আলুর ঝোল প্রায় হয়ে এসেছে। এই যে দেখুন, ডাঁটা আলুর ঝোল রান্না হচ্ছে, আর একটু জ্বালিয়ে একে নামিয়ে দেব। এই যে এই সময় কিন্তু আমি একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তরকারিতে, তারপরে এই যে নামিয়ে দিয়েছিলাম। নামানোর পরে পরেই আমি 3 বাটিতে তুলে রেখেছিলাম, আমার শ্বশুর আর আমার শ্বশুরের 2 ছেলের জন্য। তারপরেই আলু ভাজি বসিয়ে দিয়েছিলাম। আলু ভাজি আমার এই যে শেষের দিকে। এই আলু ভাজিতে কিন্তু আমি পরে একটু তিতে শাক দিয়েছিলাম, কারণ আমার শাশুড়ি মা পরে কয়েকটা ডিমি শাক নিয়ে এসেছিলো, সেই ডিমি শাকগুলোই কেটে ধুয়ে এই আলুর সঙ্গে মিক্স করে দিয়েছিলাম। তো যাই হোক, দেখুন আমার আলু ভাজি কিন্তু একেবারেই শেষের দিকে। এখন নামিয়ে নেব আলু ভাজি। জানি না কেমন লাগবে, এভাবে
আমিও রান্না করি না, হঠাৎ করেই মনে হলো, সেই জন্য এভাবে রান্না করলাম। আর এখন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি 4 জনে, আমি, আমার 2 ছেলে আর ওর বাবা মিলে। এখন মোটরসাইকেলে করে যাচ্ছি আমরা 4 জনে মিলে আমাদেরই পাশের গ্রাম আড়াগাছি। ওই আড়াগাছিতে একটা ভাজা পোড়ার দোকান আছে, সেই দোকানের উদ্দেশ্যে। বৃষ্টি বৃষ্টি হলে একটু এরকম মন চায়, স্বাভাবিক। এই সময় কিন্তু আমরা চলে এসেছি দোকানে। এই যে এই দোকানের উদ্দেশ্যেই এসেছি। তো ভেবেছিলাম চিকেন পকোড়া নেব আর ডিমের চপ আর এমনি আলুর চপ নেব। সিঙ্গারাটা ঠিক আমার অতটা ভালো লাগে না, কিন্তু আমাদের দুর্ভাগ্য, মাংসর দাম বাড়ার কারণে দোকানদার আজকে আর চিকেন পকোড়া বানায়নি। অগত্যা ডিমের চপ আর আলুর চপ নিয়ে আর কয়েকটা স্প্রাইট হাতে নিয়ে বেরিয়ে পড়েছি আড়াগাছি ব্রিজে বসে খাবো, তাই জন্য। তো সেই জায়গাতেও চলে এসেছি, এসে আমরা 4 জনে মিলে বসেও পড়েছি খাওয়ার জন্য। প্রথমে ভেবেছিলাম ফাঁকা মাঠে একটা ব্রিজ আছে, সেখানে বসে খাবো। তো সেই ব্রিজে দেখলাম লোক বসে আছে, তার থেকে একটু দূরে আমরা বসেছি এখানে। এই জায়গাটাতে, এরকম জায়গাতে বসে বসেই আমরা 4 জনে মিলে খাবারগুলো শেষ করছি। এই যে আমার 2 ছেলে আর আমার 2 ছেলের বাবা আর আমি, এই 4 জনে মিলে এখন খাবারগুলো খাচ্ছি। খাবারগুলো কিন্তু খুবই গরম, কারণ সদ্য ভেজেছে আর আমরা গিয়েছি, সেই জন্য একটু গরম আছে খাবারগুলো। তো এই দেখুন, এই সময় আমরা সবাই মিলেই খাচ্ছি। আর আমার বড় ছেলের কিন্তু সামনের 2টো দাঁত নেই, ওর 2টো দাঁত তুলে ফেলেছি। তো ও সেভাবেই আর খেতে পারছে না, ওর একটু খেতে দেরি লাগছে। আর আমাদের পিছন দিক দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া চলছে। আমরা খাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের পেছনে দেখুন আকাশটা কেমন তাকিয়ে আছে আমাদের দিকে। এভাবে কিন্তু পরিবেশটা অনুভব করার জন্যই বিশেষ করে ছেলেপুলেদের নিয়ে বেরিয়েছি, আর ওদের সঙ্গে একটু টাইম কাটানোর জন্য। এভাবে করে ওরাও আমাদের একটু কাছে পায়, পাশে পায়। মোট কথা হলো, ওর বাবা তো সেভাবে বাড়ি টাইম পায় না, ছোটো মোটো একটা দোকান করে, তো সেই জন্যই সকালবেলা বেরিয়ে যায় দোকানের উদ্দেশ্যে, আর দুপুরবেলা বাড়ি আসে স্নান খাওয়া দাওয়ার জন্য। আবার সেই রাত্রেবেলা বাড়ি আসে 8টা-9টার সময়। সেই জন্যই ওর বাবাকে সঙ্গে করে নিয়ে এসেছি। এই সময় খাওয়া হয়ে গেছে, একটু স্প্রাইটটা খেয়ে নিচ্ছি। আর এর মধ্যে কয়েকটা চপ আছে, এগুলো বাড়িতে নিয়ে যাব মেয়েদের জন্য। আর আমরা দেখুন এইরকম জায়গাতেই এসেছিলাম খাওয়ার জন্য। এই বৃষ্টির কারণে এই বনগুলো একটু বড় বড় হয়ে গেছে, আর না তো এখানে বেশ সুন্দর একটা প্রকৃতি। ফাঁকা জায়গা হলে কি হবে, এখানে সারাক্ষণ লোক থাকে, আর গরমকালে তো আরোই লোক থাকে, বেশ সুন্দর হাওয়া দেয় তো ওই জায়গাটা। তো এই সময় বাড়ির পথে রওনা দেব, খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে। এই যে উঠে পড়েছি গাড়িতে সবাই মিলে, এখন কিন্তু বাড়ি চলে যাচ্ছি। এইভাবে কিন্তু সবসময় আমরা খেতে আসি না এই জায়গাতে, মানে ভাজা পোড়া নিয়ে খেতে আসি না, এরকম ঠান্ডা ঠান্ডা পড়লে আসি। একেবারে কিন্তু খুব বেশি আমরা এরকম ভাজা পোড়া খাই না। বৃষ্টি ছিল আর ওর বাবাও বাড়ি ছিল, সেই জন্যই আজকে এসেছি। যাই হোক, একেবারে ভিডিও শেষে চলে এসেছি। যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমার পাশে থাকবেন।